তিরুপতি মন্দির সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এই মন্দির পার মান্থ 300 থেকে 400 কোটি টাকা ইনকাম করে। এই মন্দিরের 2,50,000 কোটি টাকার অ্যাসেট আছে। এই মন্দিরে তার মধ্যে 11 টন একটা গোল্ড, 11 টনের একটা গোল্ড মুকুট যেটা বলে ক্রাউন, 11 টনের মধ্যে 1,000 কেজির একটা মুকুট আছে, 2.5 টন গোল্ডের একটা কবজ আছে। আর এই ভেঙ্কটেশ ভগবান মানে বিষ্ণুর আরেক একটা রূপ, ভেঙ্কটেশ ভগবান বিষ্ণুর মাথায় দেনা এখানকার মান্যতা, তাই সবাই এখানে সোনা দান করে। শোনা যায় যে একজন নাকি 1,000 কিলো সোনা একদিনে দান করে ভারতের সর্বশ্রেষ্ঠ, অ্যাকচুয়ালি ভারতের না, সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ দানের খাতায় নিজের নাম লিখিয়ে দিয়েছে। এই ভেঙ্কটেশ ভগবান মাথার দেনা থাকার একটা কারণ শোনা যায় যে অ্যাকচুয়ালি বিষ্ণু লক্ষ্মী একজন তো বউ, আরেকজন এখানে যে আরেকজন ওয়াইফের কথা উল্লেখ আছে, তাকে বিয়ে করবার জন্য নাকি সে, যেহেতু ভেঙ্কটেশের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাকে তার শ্বশুর বলেছিল যে আগে তাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য কিছু সম্পত্তি দেখাতে হবে। তাই সে নাকি কুবেরের কাছ থেকে সোনার কয়েন ধার নিয়েছিল, স্বর্ণ মুদ্রা। সেই টাকা শোধ করার জন্য সেটাই তার মাথায় দেনা, তাই এখানে সবাই সোনা দান করে। আর চুল দেবার যদি কোনো কারণ থাকে, ঐতিহাসিক যে বক্তব্য, সেই কারণ অনুযায়ী কারণ হলো, যখন ওনাকে মারা যান, ওনার মাথায় কুড়ুল দিয়ে তো অ্যাকচুয়ালি মারা হয়েছিল, তাতে ওনার চুলের কিছুটা অংশ কেটে যায়। তাই চুল কেটে যাওয়ার জন্য তখন কোনো একজন মেয়ে, আমার অতটা জানা নেই, সে নাকি তাকে চুল দান করেছিল। তাই জন্য এখানে রীতি হয়ে গেছিল যে চুল যে এখানে এসে দান করবে, যে আসবে তার মনোকামনা পূর্ণ হবে। আর এই মন্দিরের ইনকাম, যে সোর্স অফ ইনকাম, তার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো একটা হলো, এই যে চুল যে দেওয়া হয়, এই চুলের একটা বড় বিজনেস হয়, যে এই চুল থেকে একটা মোটা টাকা প্রতি মাসে 20 লক্ষ টাকা ইনকাম আছে। আর তাছাড়া এই যে এই মন্দিরের যে ট্রাস্টের যে টিটিএমের যে অ্যাসেট, এই টাকা প্রায় মানে 10 লক্ষ কোটি টাকা স্টক মার্কেটে খাটে, শেয়ার মার্কেটে। এবং শুধু তাই না, কিছু টাকা এফডিও করা আছে, ফিক্সড ডিপোজিট, যেখান থেকে শোনা যায় যে 800 কোটি টাকা এখানে বছরে একটা ইনকাম আছে, মান্থলি ইনকাম না, বছরে 800 কোটি টাকা ইনকাম হয়। এই মূর্তির পেছনে নাকি একটা কোনো একটা অলৌকিক শক্তি রয়েছে এবং সুড়ঙ্গও আছে। এই মূর্তি নিজে থেকে নাকি উদ্ভব। যাই হোক, এগুলি সবই শোনা, এগুলি সবই মান্যতা এখানে মানা হয়। এবং এর সায়েন্টিফিক্যালি অনেকে এর পরীক্ষা নিরীক্ষাও করে কিছু অদ্ভুত জিনিস এখান থেকে পেয়েছে তারা, যেগুলো বলা যায় যে যথাযথ বৈজ্ঞানিক কারণ তারা হিসাবে মেনে নিয়েছে। এমনকি নাসাও নাকি পর্যন্ত সেগুলোকে মানতে বাধ্য হয়েছে। যাই হোক, এই আমাদের বাসে করে এখন আমাদের, যেহেতু বাসে আমি একা নেই, আমাদের পরিভ্রমণ চলছে। আমরা সবাই মিলে দেখছি, খুব সুন্দর এর প্রেমিসেস। চারপাশে বিভিন্ন দিকে বিভিন্ন ডিপার্টমেন্ট, কোনো দিকে আছে অন্ন খাবার জন্য, কোনো দিকে আছে হসপিটাল, কোনো দিকে আছে ভগবানের দর্শনের জন্য মন্দির, কোনো দিকে আছে লাইন শুরু হচ্ছে কোনো সেখান থেকে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম মানুষ সেই হিসাবে ডিভাইড হয়ে যায়। আর এই সমস্ত মানুষ এই বাসের থেকে নেমে গেল, আবার এখান থেকে কিছু মানুষ বাসে উঠে গেল, কিছু মানুষ আসছে, কিছু মানুষ যাচ্ছে, এই সারাদিন ধরেই লেগে রয়েছে।
এই হচ্ছে, মনে হচ্ছে কোনো একজন সাফাই কর্মী এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সাফাই কাজ করতে, বা সাফাই করে বাড়ি ফিরছে, বা বাড়ি থেকে হয়তো বেরিয়েছে সাফাই করতে। চারিদিকে জঙ্গল, এগুলো সবই ওই নেট দেওয়ার যে এর বাইরে জন্তু জানোয়াররা রয়েছে, তাই জন্য এটা নেট দিয়ে ঘেরা। যাই হোক, ওভারঅল পরিবেশটা একদম মানে মনোমুগ্ধকর। পরিবেশটা খুবই পছন্দ হয়েছে আমার, একদম শান্ত, স্নিগ্ধ। আর এই সব থেকে বেশি রং বেরঙের পাহাড়ি যে ফুল, এই ফুল তো খুবই দারুণ লাগছিল। দূরে হলো ওই বৈদ্যুতিক কল, যেটা আমরা জানি যে বায়ু থেকে বাতাস দিয়ে কীভাবে বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ আমরা পড়েছি। তা এখানকার যে ইলেকট্রিকের সোর্স, সেই ইলেকট্রিকের সোর্সের ওটাই হলো মেন। বাসগুলো যেহেতু ফ্রি, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল। কিন্তু আমি যেহেতু জায়গা পেয়ে গেছিলাম, আর আমি জায়গা একটা নিয়ে নেব এটা ভেবেই আমি ফাঁকা বাস দেখে উঠেছিলাম, যে একবার জায়গা নিয়ে নেবো আর ওই বাস থেকে নামবো না। যতক্ষণ পর্যন্ত ওই বাসে ভিডিও করা যায় ততক্ষণ পর্যন্ত ভিডিও করব। যদিও একটু পরে নেমে গেছিলাম, নেমে অন্য একটা এসি বাসে আবার উঠে পড়েছিলাম। যাই হোক, সেটা অনেকক্ষণ এক জায়গায় হল্ট নিয়ে নিয়েছিল বাসটা, তাই জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমার, যেহেতু আবার ফিরে যাওয়ার ব্যাপার আছে আমার। তিরুপতি থেকে বিকেলবেলা হামসাফর এক্সপ্রেসে ট্রেনের টিকিট কাটা ছিল, আমি হাওড়া বেরিয়ে যেতাম ওখান থেকে, তাই আমার বেশি সময় নষ্ট করার কোনো ইয়ে ছিল না। তাই আমি অন্য বাসে গেছিলাম। সেই ভিডিও আসবে, তবে মনে হয় সেই ভিডিও এই ভিডিওতেও থাকবে না, কেননা সব থেকে বড়ো যেটা, সেটা হলো ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে, আর আমি কোনো কিছু বাদ দিতে চাইছি না। যেটুকুনি দেখা যায় এইটুকুনি। আমার তো বলেইছি, কোনো একটা কারণবশত হয়তো অডিও কোনো রকম, এখানে তো আমার অন্তত অডিওগুলো থাকা উচিত ছিল, কিন্তু অডিওগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, বা হয়তো অনেক সময় আমি বন্ধ করে দিই, কারণ কপিরাইটের ব্যাপার থাকে অনেক। এখানে তো সবসময় গান হয়, ঠাকুরের নাম সংকীর্তন যে গানগুলো, এগুলো বাজতেই চলে সবসময় চারিদিকে। তাই জন্য হয়তো মিউটও করেছি কিছু জায়গায়, কিন্তু সব জায়গায় মিউট করার প্রয়োজন ছিল না, হয়তো ভুল করে আর আনমিউট করতে ভুলে গেছি। এইখান দিয়েই মেন এন্ট্রান্স যখন নিয়েছিলাম, এসেছিলাম হেঁটে হেঁটে, এখান দিয়েই এসেছিলাম, আবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। এবার যেখান দিয়ে আমি এন্ট্রি নিয়েছিলাম সেদিকে এই বাসটা যাবে। এও শোনা যায় যে এই যে মেন মূর্তি ভেঙ্কটেশ ভগবানের, সেই মেন মূর্তি নাকি প্রতিনিয়ত ঘামতে থাকে, ওনার চারপাশে ফ্যান লাগানো থাকে,
এবং কিন্তু তবুও কিছুক্ষণ বাদে বাদে ওই মূর্তিকে গিয়ে মেন যে পুরোহিত আছেন উনি মুছে দেন। তবে পেছনের দিকে কেউ যান না। অনেক আগে কোনো একদিন গেছিলেন, তাতে তার দৃষ্টিশক্তি চলে যায় এবং সে কথা বলা বন্ধ হয়ে যায়, তার কথাও বলতে পারেন না, চোখেও দেখতে পারেন না। এই কারণে এরা কথিত আছে, এই কারণে কেউ ওই মূর্তির পেছনের দিকে দেখার সাহস করেন না। শ্রদ্ধালুদের জন্য এরকম জায়গায় জায়গায় টয়লেট করা আছে। থাকার জায়গা তো দেখেছেন, এই যে ব্যাংক, এরকম সমস্ত রকমের ফেসিলিটি এখানে বর্তমান। একজন মানুষ যদি মনে করে ওখানে গিয়ে থাকবে, বেশ কিছুদিন ওখানে থাকার প্ল্যান নিয়ে গেলে কোনো কিছুতেই তার অসুবিধা হবে না। থাকা খাওয়া সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে। আর খুব খাওয়া তো একটা ফ্রিতে পাওয়াই যায়, এছাড়া থাকার জন্য ফ্রির ব্যবস্থা আছে। পয়সা দিয়েও যেমন এখানে থাকার ব্যবস্থা আছে, সেরকম ফ্রিতে থাকার ব্যবস্থাও আছে। তাই অনায়াসেই এখানে কেউ একটু বেশি দিন যদি সময় কাটাতে চায়, তার পক্ষে কোনো অসুবিধা হওয়ার কথা না। বহু মানুষ এখানে নেমে গেল, অ্যাকচুয়ালি এইখানে থেকে তারা বাস এরা ফিরে যাচ্ছে, এদের দর্শন হয়ে গেছে, চুল কেটে ফেলেছে, মানে ভগবানের কাছে দান করা হয়ে গেছে। আর যাদের এই যে চুল রয়ে গেছে তারা অ্যাকচুয়ালি এবার যাবে। এটা দেখলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে কারা ফিরে চলে যাচ্ছে আর কারা দর্শন করতে যাচ্ছে। প্রিমিসেস যেহেতু অনেক বড়, এরিয়াটা অনেক বড়, তাই জন্য খুব বেশি গ্যাদারিং হচ্ছে না। তবে এও গ্যাদারিং হয়ে যায়, একটা সিজনাল টাইম আছে। যদি জায়গা ছোট হতো তাহলে এই সময়ে যথেষ্ট ভিড় ছিল, কিন্তু এত বড় স্পেস হওয়ায় কোনো রকম ভিড় বা কোনো রকম ক্রাউড, কোনো রকম আনকন্ট্রোল জায়গায় কোনো সময় পৌঁছয়নি। এটা গভর্নমেন্টের বাস, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট। এটা কোনো হয়তো জায়গা থেকে রেণিগুন্টা বা তিরুপতি থেকে সার্ভিস আছে। আর আমি যে বাসে যাচ্ছি এটা তো ফ্রি বাস, টিটিএমের ট্রাস্টেড ফ্রি বাস সার্ভিস। এরকম স্টপ করে রেখেছে অনেক, এই স্টপগুলোতে থেকেই মানুষ ওঠে বিভিন্ন জায়গা থেকে, যে যেখানেই থাকুক। আর এরকম পার্ক তো ভর্তি, অনেকেই, আমার চোখেই গোটা 10 পড়েছে এর ভেতরে। এরকম পার্ক রয়েছে অনেক। কোনো একটা ফেস্টিভ্যাল ছিল বা আছে, আমি ইন ডিটেলসে জানি না, মনে হয় সম্ভবত হয়ে গেছে, জাস্ট আমার ঠিক মনে পড়ছে না, যেহেতু ভিডিওটা আমি এক মাস বাদে করছি। অ্যাকচুয়ালি আমি 1 মাস আগে গেছিলাম, সেপ্টেম্বর মাস 2025 সাল, আর এটা অক্টোবর মাস, 1 মাস আগে। আমার অতটা মনে নেই, তখন কারেন্ট করলে কিছু জিনিস মনে থেকে যায়, কিন্তু তারপর আর মনে থাকে না। দেখে খুব সুন্দর লাগবে ভিডিওটা, পরিবেশ। এই বাদিকেই আমাদের এখন যাব, এখানে গিয়ে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। কিছুটা যাওয়ার পরে এখানে বেশ কিছুক্ষণ বাস দাঁড়িয়ে যায়, তারপর আমি বাস চেঞ্জ করি, বাস নেমে অন্য বাসে যাই। একটু আগে গিয়েই মানুষ দিনের পর দিন এখানে এসে কত কষ্ট, কত লাইন দিয়ে ভগবান ভেঙ্কটেশের দেখা করছে। সাক্ষাৎ বিষ্ণুর রূপ এটা। শোনা যায় নাকি এই ভেঙ্কটেশ ভগবানের যে ভোগ বা যাবতীয় সমস্ত কিছু এদের একটা গ্রাম থেকে আসে,
সেই গ্রাম নাকি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। অথচ সেই গ্রামটা 23 কিলোমিটার দূরে এখান থেকে অবস্থিত। সবাই জানে, কিন্তু কেউ আজ পর্যন্ত কোন গ্রাম, সেই গ্রাম থেকে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি বা জানে না। শুধু এইটুকুনি জানে যে 23 কিলোমিটার দূরে সেই গ্রামটা, সেখান থেকেই যা কিছু প্রয়োজন এদের সেগুলো ওখান থেকেই আসে। এই হলো সেই জায়গা যেখানে এসে বাস বহু সময় হল্ট নিয়েছিল। অনেকক্ষণ বাসে বসেছিলাম, কিন্তু তারপর যখন বাস দেখলাম আর কোনো মতেই যাচ্ছে না, দেরি করছে, তখন বাধ্য হয়ে মানুষকে দেখছিলাম পেছনের দিকে ছুটে যেতে। একটা বাস এসেছে এই দেখে তখন আমি বাস চেঞ্জ করে নিয়েছিলাম। ওই বাস ছেড়ে আমি আবার নতুন অন্য বাসে উঠে পড়েছি। এই বাসটা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এটা এসি বাস ছিল, যার জন্য কাঁচের একটা প্রতিবিম্ব ক্যামেরায় পড়ছে মাঝে মাঝে। ওই বাস তখনও দাঁড়িয়েই ছিল। এই বাসে করে আবার যাত্রা নতুন করে শুরু করলাম। বাসের যাত্রা আমার খুব বেশি নেই, তবে মনে হয় এই ভিডিওতে বাস যাত্রা পুরোপুরি শেষ হবে না, হয়তো কিছুটা বাকি থেকে যাবে, যেটা পরের ভিডিওতে। আর সম্ভবত ওটাই আমার তিরুপতির লাস্ট ভিডিও হবে। তারপর আমি কিভাবে তিরুপতি থেকে হামসাফার এক্সপ্রেসে হাওড়া এসেছিলাম, এবং হাওড়াতে যথারীতি নতুন যে মেট্রো চালু হয়েছে হাওড়া থেকে শিয়ালদা, সেই মেট্রো করে হাওড়া থেকে শিয়ালদা এসে শিয়ালদা থেকে বাই ট্রেন বাড়ি এসেছিলাম, তার ভিডিও আরেকটা আলাদা হবে, সেটা তিরুপতির লাস্ট ভিডিও হওয়ার পর। তাহলে আমার সেপ্টেম্বরের যে যাত্রা ছিল সেই যাত্রার সমস্ত ভিডিও কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি আসার আগে ওয়ায়নাদে গেছিলাম, ওয়ায়নাদ থেকে ওয়ায়নাদের ভিডিও অলরেডি আমার আপলোড হয়ে গেছে। বাস থেকে নেমে আমি যেখানে ফ্রি অন্ন, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, প্লাস মন্দিরে কিছুটা ভিডিও করেছিলাম। আমি একটা সুযোগও পেয়েছিলাম লাইনে ঢুকে যাওয়ার, কিন্তু আমার যেহেতু বললাম হাতে সময় কম ছিল, তাই জন্য একটা সুযোগ পাওয়া গেছিল আনফর্চুনেটলি। কিন্তু আসলে এটাও একটা বলতে হয় যে ভগবানের দর্শনের জন্য কপালের প্রয়োজন আছে। যথারীতি আমি নেমে গেছি, যদিও পরে আবার বাসে উঠেছিলাম, কিন্তু এই ভিডিওতেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা যে আমি নেমে গেছি। নেমে এইভাবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যে আমি বললাম অন্ন দর্শনের ব্যাপার, ওই অন্ন দর্শনের ওখানে গেছিলাম। এটাই হলো মন্দির প্রাঙ্গণ। এই পুরোটাই মানুষ বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন লাইন করে এইখানেই আসে ভগবানের দর্শনের জন্য। এখন গ্যাদারিং নেই, তবে এই জায়গা প্রচণ্ড গ্যাদার হয় শুনেছি। ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল। গতবার এসে আমি এতটা ভেতরে আসিনি, আমি বাইরে বাইরে থেকেই চলে গেছিলাম। এর ভেতরেই স্নান করে, এর ভেতরেই পুকুর আছে। এই ছিল ডিফারেন্ট পার্টের ডিফারেন্ট মন্দির আছে। এখানে একটা মন্দিরের এখানে দর্শন করছিলেন, ঢুকেই ডান দিকে, যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম তার ঠিক ঢুকেই ডান দিকে এই মন্দিরটা। আর এই